ওয়াসিলার মাধ্যমে যে নামাজ এটা হচ্ছে 5 ওয়াক্ত, আর সরাসরি যেই নামাজ এটা হচ্ছে 50 ওয়াক্ত। যদি ওয়াসিলা না মানো তাহলে তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া হারাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের সাথে 90,000 কথা বলেছেন। আতাহু জিবরিলু মাআল বুরাকি ওয়া জামউম মিনাল মালাইকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতপত্র নিয়ে চলে আসলেন, একা একা আসেন নাই, সাথে একটা বোরাক এনেছেন আমার নবীজি রহমাতুল লিল আলামিনকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য গাড়ি হিসেবে। এবং আমার নবীজি রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে যাবেন, মিছিলের দরকার আছে, তাকবীরের দরকার আছে, মারহাবার দরকার আছে, সংবর্ধনা জানানোর জন্য জামউম মিনাল মালাইকা কোটি কোটি ফেরেশতাকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসলেন। আয়েশা দেখেন আমার মদিনার কামলেওয়ালা নবীজি হযরতে উম্মে হানির ঘরে আরাম ফরমাচ্ছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টিকুলের ভিতরে এই প্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দাওয়াত দিয়েছেন ওনার দরবারে যাওয়ার জন্য। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন। বললেন, আমি কি দিয়ে যাব? বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক বিশেষ একটা গাড়ি পাঠাইছেন, এটা দুনিয়ার কোনো গাড়ির মতো নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটার উপরে উঠেন। আমার নবীজি রহমাতুল লিল আলামিন বুরাকের উপরে উঠে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগাম ধরলেন, ডান দিকে রয়ে গেল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাম দিকে রয়ে গেল ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং পিছন দিকে কোটি কোটি ফেরেশতারা তাকবীর দিতে লাগলো, ধ্বনি দিতে লাগলো, মারহাবা বলতে লাগলো। আমার নবীজি রহমাতুল লিল আলামিন 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে খেজুরের বাগান দেখা যায়, একটু পরে পরেই খেজুরের বাগান, এটার নাম হচ্ছে ইয়াসরিব। ভবিষ্যতে আপনাকে এখানেই হিজরত করতে হবে, সুতরাং আপনি নামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াসরিবের মধ্যে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এখান থেকে আবার বুরাকের উপরে উঠলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ মাদায়েনে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আবার বুরাকের উপরে উঠলেন। বেতেলহাম পর্যন্ত যাওয়ার পরে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বেতেলহামের মধ্যেই ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, আপনি একটু জিয়ারত করেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর হাবিব জিয়ারত করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এখান থেকে মাসআলা সাবিত হয়ে গেছে, আল্লাহর বিশেষ বিশেষ বান্দারা যেইখানে জন্মগ্রহণ করে ওই জায়গা জিয়ারত করা এবং নামাজ আদায় করা আল্লাহর হাবিবের খাস সুন্নত। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে আবার তিনি বুরাকের উপরে উঠে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গেলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা শরীফের পাশ দিয়ে যাচ্ছিলাম, হুয়া কায়িমুন ওয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি তাকে দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসে পৌঁছার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,63,999 জন নবীকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের পিছনে নামাজ পড়ার জন্য চলে যাও এবং আমার হাবিবকে রিসিভ করার জন্য চলে যাও। সকলেই চলে আসলো, লাইন ধরে দাঁড়িয়ে গেল। একদিকে জিবরাইল, আরেকদিকে মিকাইল, আরেকদিকে ইসরাফিল, আরেকদিকে কোটি কোটি ফেরেশতা, আরেকদিকে 1,63,999 জন নবী। সবাই বলতে লাগলো মারহাবা মারহাবা মারহাবা। আমার নবীজি রহমাতুল লিল আলামিন মসজিদে আকসার ভিতরে প্রবেশ করলেন। সবাই মুসাফা করার সুযোগ পায় নাই, মাত্র 25 জন মুসাফা করার সুযোগ পেয়েছেন। এই কারণে 25 জন নবীর ঘটনা আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন। বাকি নবীদের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারা দিয়েছেন, কিন্তু ঘটনা ডাইরেক্ট কোরআনের ভিতরে বর্ণনা করেন নাই। এখন 2 রাকাত নামাজ আদায় করা হবে। ইমাম কে হবে? আদম সফিউল্লাহ বলে না না না, ইব্রাহিম খলিলুল্লাহ বলে না না না, নূহ নবিউল্লাহ বলে না না না, মুসা কালিমুল্লাহ বলে না না না, ঈসা রুহুল্লাহ বলে না না না। তাহলে আজকের এই জামাতের ইমামতি কে করবেন? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই এসেছে আপনাকে রিসিভ করার জন্য, একমাত্র আপনাকে কেন্দ্র করেই আজকের মাহফিলের আয়োজন। আজকে যদি ইমামতি করতেই হয় আপনি সবার আগে দাঁড়িয়ে যান, সকল নবীরা আপনার পিছনে দাঁড়িয়ে যাবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামতি করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি দাঁড়িয়ে সেখানে খুতবা প্রদান করলেন। সকল আম্বিয়ায়ে কেরাম শুনতে শুরু করলেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে এবার উপরে উঠতে শুরু করলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে সংবর্ধনা জানাইলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে সংবর্ধনা জানাইলেন। তৃতীয় আসমানের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে সংবর্ধনা জানাইলেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে সংবর্ধনা জানাইলেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে সংবর্ধনা জানাইলেন। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে সংবর্ধনা জানাইলেন। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে সংবর্ধনা জানাইলেন। এবার আরো উপরে উঠতে শুরু করলেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ উঠতে উঠতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। ওইখানে গিয়ে দেখলেন বিশাল একটা বড়ই গাছ, প্রত্যেকটা ফল হচ্ছে মটকার মতো বড় বড়, প্রত্যেকটা পাতা হচ্ছে হাতির কানের মতো বড় বড়। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখান থেকে দেখলেন ওই যে সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, সেখান থেকে বড়ইয়ের যে শিকড়গুলা রয়েছে এই শিকড় থেকে 4টা নদী প্রবাহিত হয়ে গেছে। 2টা হচ্ছে জাহিরি নদী, 2টা হচ্ছে বাতিনি নদী। 2টা জাহিরি নদীর নাম হচ্ছে নীল এবং ফোরাত নদী। পৃথিবীর জমিনে যে নীল নদী আছে, যে ফোরাত নদী আছে, এটার মূল হচ্ছে সিদরাতুল মুনতাহা। আর 2টা নদী চলে গেছে জান্নাতের ভিতরে। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই জায়গার ভিতরে গিয়ে মুজাহিদগণের সাক্ষাৎ করলেন। যারা বেনামাজি তাদেরকে দর্শন করলেন এবং তাদের শাস্তি দেখলেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই জায়গার ভিতরে গিয়ে দুনিয়াতে যারা যাকাত আদায় করে না তাদেরকে দেখলেন এবং তাদের শাস্তি নিজের চোখে দর্শন করলেন। যারা ব্যভিচারী, যারা লুবি রয়েছে, যারা অশ্লীলবাসী রয়েছে, যারা পৃথিবীর জমিনে সুদের কারবার করে, যারা এই পৃথিবীর জমিনে এতিমের মাল অন্যায়ভাবে বক্ষণ করে, যারা সুগলখুরি করে, তাদেরকে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক এক করে সবার অবস্থান আল্লাহর হাবিব উনি নিজের চোখে দর্শন করেছেন এবং জান্নাতের ভিতরে যা কিছু আছে সব কিছু উনি দেখলেন। জাহান্নামের ভিতরে যা কিছু আছে সব কিছু উনি দর্শন করলেন। সর্বশেষ আল্লাহর হাবিবের সামনে বাইতুল মাআমুর প্রকাশ হয়ে গেল। আল্লাহর হাবিব বাইতুল মাআমুর দেখার পরে আল্লাহর হাবিবের সামনে 3টা পেয়ালা দেয়া হলো। একটা হচ্ছে মদের পেয়ালা, আরেকটা হচ্ছে দুধের পেয়ালা, আরেকটা হচ্ছে মধুর পেয়ালা। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ শরাব গ্রহণ করলেন না, মধু গ্রহণ করলেন না, উনি দুধ গ্রহণ করলেন। হযরতে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সঠিক জিনিসটা গ্রহণ করেছেন। আপনি যদি মদের পেয়ালা গ্রহণ করতেন আপনার উম্মত তাহলে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গুমরার দিকে চলে যেত। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু আন মিলাতান, নবী গো এই যে সিদরাতুল মুনতাহা এর 1 ইঞ্চি উপরে যদি আমি উঠি তাহলে আমার 600 নূরের পাকা সেকেন্ডের ভিতরে জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। রফরিফে আরোহণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা একটা করে 70,000 নূরের পর্দা ভেদ করলেন। আরশে আজিমে যখন গমন করবেন, আরশে আজিমে গমন করার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুল্লালি কতরাতাম মিনাল আরশি, আরশে আজিম থেকে 1 ফুটা আমার জিহ্বার ভিতরে ঢেলে দিলেন। এমন স্বাদ আর দুনিয়ার কেউ উপভোগ করতে পারে নাই। ফা আম্বানি আল্লাহু তাআলা বিহা নাবাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়া নাওয়ারা কলবি। এই 1 ফুটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভিতরে সৃষ্টির প্রথম থেকে শেষ পর্যন্ত যত ইলম রয়েছে, যত খবর রয়েছে, সকল ইলম এবং খবরের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়ে দিয়েছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এমন কোনো ইলম নাই যে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জানান নাই। তো আরশে আজিমে অবস্থান করলেন। আরশে আজিম থেকে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাকানে চলে গেলেন, লা জমানে চলে গেলেন। লা মাকান লা জমানের ভিতরে রফরফও নাই, বুরাকও নাই, কিচ্ছু নাই, ফেরেশতারাও নাই। আল্লাহর হাবিব একা পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ফেরেশতা বানায়া উনার কণ্ঠ দান করলেন। বলেন, কিফিয়া মুহাম্মদ, ও গো বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আর উপরে আসবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউসাল্লি, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত আদায় করতেছেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এটা আবার কিসের ব্যাপার, কোন ব্যাপার? আমরা পড়ি আল্লাহর সালাত, আল্লাহ পড়ে কার সালাত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। সবাই পড়ে আল্লাহর সালাত, আল্লাহ পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সালাত। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তো
আরেকটু উপরে গেলেন, বলি উদনুইয়া মুহাম্মদ উদনুইয়া আহমদ, আমি দুনিয়াতে আমার হাবিবকে কোনোদিন আহমদ বলে ডাকি নাই, মুহাম্মদ বলে ডাকি নাই। একমাত্র যখন লা মাকানে লা জামানে গিয়ে ক্বাবা কাউসাইনি আও আদনা, দুইটা ধনুকের দুইটা মাথা টান মারলে যেমন কাছে, এর চাইতে আরো অধিক কাছে, আল্লাহ বলে উদনুইয়া আহমদ উদনুইয়া মুহাম্মদ, নাম ধরে ডাকতে শুরু করেছে। আরে কাছে আসো, আর দূরে কেন, আর দূরে কেন, আর দূরে কেন। সাক্ষাৎ হয়ে গেল, কথাবার্তা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু আমার দরবারে এসেছ, কি নিয়ে এসেছ? দুনিয়ার বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে হয়তো আপেল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়, কমলা নিয়ে যায়, তুমি কি নিয়ে এসেছ? আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আমার যত পবিত্রতা ছিল সব কিছু আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিয়া দিয়েছেন, বন্ধু কিন্তু দুইজন, একজন হচ্ছে আল্লাহ নবীর বন্ধু, নবী আল্লাহর বন্ধু। নবী যেহেতু হাদিয়া দিয়েছেন, আল্লাহরও উচিত হাদিয়া দেওয়া, আল্লাহরও উচিত হাদিয়া দেওয়া। আল্লাহ পাকও হাদিয়া দিচ্ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও বন্ধু আমি আপনাকে সালাম হাদিয়া দিলাম। আমার রাসূলুল্লাহ বলে আপনি আমাকে সালাম হাদিয়া দিতে পারেন, কিন্তু এই সালাম আমি একা একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি এই সালামকে ভাগাভাগি করে আমার সমস্ত উম্মতকে হাদিয়া দিয়ে দিলাম। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হযরতে আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি এই তাফসিরে আহমদিয়ার ভিতরে বর্ণনা করেন, তাকাল্লামা মাআহু ৯০ আলফিন হিকায়াতান আসরারান ওয়া আখবারান ওয়া আহকামান, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের সাথে ৯০,০০০ কথা বলেছেন। সবাই বলেন কয় হাজার? ৯০,০০০ কথা বলেছেন। কিছু হচ্ছে ওয়াফেন, কিছু হচ্ছে গুফন, কিছু হচ্ছে আবার আহকামের কথা। ৯০,০০০ কথা বলার পরে আল্লাহর হাবিব যখন চলে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য ৫০ ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এই ৫০ ওয়াক্ত নামাজ নিয়ে যখন ৬ নম্বরে আসমানে চলে আসলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এই যে আপনি উম্মতের জন্য নিয়ে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন? বলে আল্লাহ পাক ৫০ ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না না না, আমার উম্মত অনেক শক্তিশালী ছিল, এরাই এত নামাজ পড়তে পারে নাই, আপনার উম্মত আবার কেমনে পড়বে, একটু কমায় আনেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ গেলেন, আল্লাহ আমার উম্মত দুর্বল, এত নামাজ পড়তে পারবে না, একটু কমায়া দেন। আল্লাহ পাক বললেন ৫ কমায়া দিলাম। আবার আসলেন, কয় ওয়াক্ত? বলে ৪৫ ওয়াক্ত। ৪৫ ওয়াক্ত পড়তে পারবে না, আপনি আরেকটু কমায়া নেন। উনি আবার গেলেন, আবার কমায়া দিলেন ৫ ওয়াক্ত। এইভাবে নামাজ কমানোর জন্য আল্লাহর হাবিব আল্লাহর দরবারে গিয়েছেন ৯ বার। ৫ নং ৪৫, ৫০ থেকে ৪৫ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ মাফ করে দিলেন। বাকি রয়েছে কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? এই ৫ ওয়াক্ত নামাজ দিয়ে বললেন, আপনার উম্মতকে আপনি গিয়ে বলেন, যদি আপনার উম্মত ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারে, এরা পড়বে ৫, কিন্তু সব পাইবে ৫০ ওয়াক্ত নামাজের। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত বাবাজিরা, এবার আপনারা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি যে নামাজ দিয়েছিলেন, এটা কয় ওয়াক্ত ছিল? সবাই বলেন কয় ওয়াক্ত? তো যারা ওয়াসিলা মানতে চায় না, সরাসরি মানতে চায়, তাদের জন্য নামাজ কয় ওয়াক্ত? ৫০ ওয়াক্ত। আর মুসা নবীজির ওয়াসিলায় যে নামাজ সর্বশেষ আমাদের মাঝখানে এসেছে, সেটা হচ্ছে ৫ ওয়াক্ত। সবাই বলেন কয় ওয়াক্ত? তো ওয়াসিলার মাধ্যমে যে নামাজ, এটা হচ্ছে ৫ ওয়াক্ত। আর সরাসরি যেই নামাজ, এটা হচ্ছে ৫০ ওয়াক্ত। যারা ওয়াসিলা মানতে চায় না, আপনি তাদের সঙ্গে মন খারাপ করবেন না, ডাইরেক্ট বলবেন, বাবা ওয়াসিলা ছাড়া যেই নামাজ, এটা হচ্ছে ৫০ ওয়াক্ত, তুমি আজকে থেকে পড়ো। যদি ওয়াসিলা না মানো, তাহলে তোমার জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া হারাম। কথা বলেন ঠিক কিনা? এবার একটা বিষয় খেয়াল করবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব বলেছিলেন, আমি যখন মসজিদে হারাম থেকে রওনা করে আকসা পর্যন্ত যাই, আমি দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। আবার আমি যখন বাইতুল মুকাদ্দাসে ২ রাকাত নামাজ পড়লাম, আমার পিছনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার ৬ নম্বর আসমানে একজন নবী, নাম হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লামা মোল্লা জিন বলেন, সমস্ত ঘটনা হয়েছে মাত্র ৩ ঘন্টা সময়ের ভিতরে। এই ৩ ঘন্টা সময়ের ভিতরে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার রওজা শরীফে থাকতে পারে, আরেকবার মসজিদে আকসায় থাকতে পারে, আবার ৬ নাম্বার আসমানে থাকতে পারে, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক টাইমের ভিতরে কুল কায়নাতের সর্ব জায়গায় হাজির হতে পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না?